সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি থামাথামির কোনো সিন নেই। সকাল থেকে লাগাতার বৃষ্টির পর যখন রান্নাঘরে যাই তখন একটা জিনিসই মাথায় ক্লিক করে, সেটা হলো যে এই রকম ওয়েদারে খিচুড়ির থেকে পারফেক্ট এবং কমফোর্ট ফুড আর কি হতে পারে, তাই না? চলুন আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেই নস্টালজিক বৃষ্টি দিনের সেরা কম্প্যানিয়ন গরম গরম খিচুড়ির রেসিপি। এটা বানানো খুব সহজ, রান্না করতে সময় কম, আর খেতে তো স্বাদের স্বর্গ। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের এই মনসুন স্পেশাল খিচুড়ি। আমি আজকে খিচুড়িটা গাজর আলু দিয়ে বানাবো, সেই জন্য প্রথমে একটা গাজরকে খোসা ছাড়িয়ে একটু বড় সাইজে ডুবো ডুবো করে কেটে নিচ্ছি। এরপরে একটা আলুকে খোসা ছাড়িয়ে ঠিক গাজরের মতো সাইজেই একটু বড় বড় করে ডুবো ডুবো করে কেটে নিচ্ছি। এই কাপের হাফ কাপ আমি মুগ ডাল নিয়ে নিলাম এবং গরম কড়াইতে প্রথমে হালকা করে ভেজে নিলাম। ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না ডালের কালারটা চেঞ্জ হয়ে হালকা ব্রাউন কালার এসে যাচ্ছে। এতে কিন্তু খিচুড়ির টেস্টটা দ্বিগুণ হয়। মুগ ডালটা ভাজা হয়ে গেলে প্রথমে জল দিয়ে একবার ধুয়ে নিলাম এবং সেই বাটিতেই যে কাপের হাফ কাপ আমি ডাল নিয়েছিলাম সেই কাপের 1 কাপ আমি গোবিন্দভোগ চাল দিয়ে দিলাম এবং ডালের সাথে আবার ভালো করে ধুয়ে নিলাম। এরপরে কড়াইতে সর্ষের তেল গরম করে 2 শুকনো লঙ্কা, 2 তেজপাতা আর 2 চামচ গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম। এখন কেটে রাখা গাজর আর আলুটাকে কড়াইতে দিয়ে দিলাম এবং ভালো করে ভেজে নিলাম। ভাজার সময়তেই স্বাদ অনুযায়ী নুন, হলুদ গুঁড়ো 1 চামচ আর সামান্য একটু ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে গাজর এবং আলুগুলোকে আবার ভালো করে ভাজলাম। ভাজার সময় গাজর এবং আলুর কালারটা হালকা চেঞ্জ হয়ে এলে 1 চামচ মতো আদা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর জিরে বাটা দিয়ে দিলাম এবং ভালো করে কষিয়ে নিলাম। একটা বড় সাইজের টমেটো এইরকমভাবে কেটে কড়াইতে দিয়ে দিলাম এবং আবার ভালো করে মাখিয়ে নিলাম সব কিছুর সাথে। এরপরে ধুয়ে রাখা ডাল এবং গোবিন্দভোগ চাল কড়াইতে ঢেলে দিলাম এবং সমস্ত উপকরণের সাথে ভালো করে খুন্তির সাহায্যে মাখিয়ে নিলাম। কিছুক্ষণ মাখানোর পর এবং হালকা ফ্রাই হয়ে এলে আন্দাজ মতো জল দিয়ে দিলাম। আমি এখানে জলের অ্যাকুরেট কোনো পরিমাপ ইউজ করিনি, জাস্ট একটা নিজের আইডিয়া ওয়াইজ দিয়ে দিয়েছি। ঝালের জন্য কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এটা অপশনাল, এবং ঢাকা দিয়ে রাখলাম। 10 থেকে 15 মিনিট পরে ঢাকা খুলে দেখলাম অনেকটা হয়ে এসেছে এবং আবার ঢাকা দিয়ে রাখলাম। এরপরে ঢাকা দেওয়ার ঠিক আবার 15 মিনিট পরে দেখলাম খিচুড়ি পুরোপুরিভাবে রেডি। আলু এবং গাজর পারফেক্টলি বয়েল হয়ে গেছে। ঢাকা দেওয়ার সময় কিন্তু ফ্লেমটা লো রাখবেন। সব শেষে খিচুড়ির ওপর অল্প একটু গরম মশলা এবং ঘি দিয়ে ভালো করে আবার একটু মাখিয়ে নিলাম। এতে টেস্ট কিন্তু দারুণ হয়। দেখলেন তো কত তাড়াতাড়ি ঝামেলা ছাড়াই দারুণ একটা রেসিপি খিচুড়ি কত ইজিলি তৈরি হয়ে গেল। আপনারা বাড়িতে ঠিক এইভাবেই বানাবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। ইভেন যারা খিচুড়ি খেতে পছন্দ করেন না তারা কিন্তু এটা খাওয়ার পর 100% আরও খেতে চাইবেন। এই হলো আজকের মনসুন স্পেশাল গরম গরম খিচুড়ি। বৃষ্টির দিনে খিচুড়ি মানে তো স্বাদের আসল সেলিব্রেশন, তাই না? ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না এবং আপনার বন্ধুদের সাথে আমার এই রেসিপিটা শেয়ার করতেও একদম ভুলবেন না।
আমার এই আজকের রান্নাটা ভালো লাগলে আমার চ্যানেল কোয়েলোপিডিয়াকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে নেক্সট টাইমে আমি আরও ডিলিশিয়াস এবং ঘরোয়া রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মনসুন ওয়েদার সবার খুব ভালো কাটুক। থ্যাংক ইউ।